হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি স্বপ্না আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা হতে চলেছে একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আজকে রেসিপিটা হচ্ছে চিকেন কষা, তার সাথে আছে লাচ্ছা পরোটা। তো আমি যে প্রসেসে বানাবো একদমই সহজ। তো যদি আমাদের কোনো সময় একটু অন্য ধরনের খাবার ইচ্ছা যায়, তো বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে খাওয়া যাবে। তো দেখো আমি এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, রসুন, আদা, কিছুটা গরম মশলা আর আছে আধটা পাতি লেবু। তো আমি সব মশলাগুলো খুব ভালো করে মিক্সিতে পিষে নেব। আর চিকেন কষা বানাবার জন্য আমি এখানে হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু আমি মাঝারি সাইজের রেখেছি, একদম ছোট সাইজেরও নেই আর একদম বড় সাইজেরও নেই। তো তোমরা যে যেরকম আর কি খেতে ভালোবাসো সেই অনুযায়ী চিকেনের পিসগুলো রাখবে। তো চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যে মশলাগুলো তোমাদের আমি দেখালাম সেই মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্সিতে পিষে নেব। আর গরম মশলা কিন্তু আমি পরে ব্যবহার করছি না, আমি গরম মশলা কিন্তু মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে পরে গরম মশলা পাউডার ব্যবহার করতে পারো। তো দেখো আমি সব মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। আর ম্যাগিনেটের সময় কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ যখন আমি মশলাটা বেটে নিই তখনই কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো পরে আমি জাস্ট কালার আসার জন্যে কাশ্মীরি মির্চ পাউডার ব্যবহার করব। আর দিয়ে দিলাম আধটা পাতি লেবু। তো তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো কিংবা দইও দিতে পারো। তো আমার কাছে লেবু ছিল, লেবুটি আমি দিলাম। আর লেবু আর ভিনিগার বা দই এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাংসটা একদম নরম করে দেবে। যখন রান্না করবে জলদিও হয়ে যাবে, বা চিকেনের যে পিসগুলো একদম নরম সফট হয়ে যাবে। তো সেই কারণেই লেবু বা ভিনিগার দইটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তো এখন আমি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যখন আমি চিকেনটা রান্না করব তখন আমি সর্ষের তেলের পরিমাণটা কম দেব। তো এখন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। আর লাচ্ছা পরোটার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা। তো ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। তো সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। নর্মালি যেরকম আমরা আর কি লুচি পরোটা বানাই, তো তার থেকে একটু বেশি পরিমাণে ময়াম দিতে হবে। তো সাদা তেল আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন। তো নুন, সাদা তেল দেওয়ার পরে ময়দাটা আমি শুকনোই খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে ময়ামটা যেন ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর লাচ্ছা পরোটা বানাতে গেলে কিন্তু ময়দার মধ্যে ময়ামের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা খাস্তা হবে না। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখো এরকম হাতে ঢালার মতন হবে, মানে ভাঙলেই গুঁড়ো হয়ে যাবে। আর যখনই ময়দাটা টিপে ধরবে তখন কিন্তু ঢালার মতো হয়ে যাবে, মানে ঠিকঠাক ময়ামটা দেওয়া হয়েছে। এরপরে আমি জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। তো ময়দাটা আমি খুব ভালোভাবে জল দিয়ে মেখে নিয়েছি। এরপরে ময়দাটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ময়দাটা এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণ চিকেনটা আমি বানিয়ে নিই। তো গ্যাসের মধ্যে অলরেডি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্যান গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখন আমি কমই ব্যবহার করলাম, কারণ যখন আমি চিকেনটা ম্যারিনেট করি তখন বেশ কিছুটা আমি সর্ষের তেল তখনই দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর আছে তেজপাতা।
তো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম কালারটা কিন্তু দারুণ এসছে, মানে এখনই দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু এখনও হয়নি, রান্না হতে এখনও অনেকটাই দেরি। তো তেল গরম হয়ে গেছে, চলো চিকেনটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ময়দাটা আমি আগের থেকে ভালো করে মেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ময়দাটা একদম নরম আছে। তো আমি এই সাইজের ময়দার ডোগুলো নিয়ে নিয়েছি, মানে যে সাইজের আমরা রুটি বানাই তার থেকে কিন্তু একটু বড় সাইজের নিতে হবে। তো আগে আমি ডোগুলো সব বানিয়ে নিয়েছি। এরপরে আমি কি প্রসেসে বানাই সেটাই তোমরা খুব ভালোভাবে দেখবে, কারণ লাচ্ছা পরোটার প্রসেসটাই মেন। তো যে প্রসেসে আমি বানাবো সেই প্রসেসে তোমরাও যদি বানাও তো ঘরোয়া পদ্ধতিতে লাচ্ছা পরোটা ভালোই হবে, নিজেদেরও খেতে ভালো লাগবে আর বাড়ির বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। মানে বাচ্চাদের ধরো যদি একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে দেওয়া যায় তো তাদেরও ভালো লাগে, আর বাচ্চারা যদি ঠিকঠাক খায় তো মায়ের তার দ্বিগুণ আরও বেশি ভালো লাগে। তো আমি ময়দার ডোটা দেখো রুটির মতন বেলে নিয়েছি, একটু পাতলা করেই বেলতে হবে। তো এরপরে আমি কি প্রসেসে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর রুটির মতন বেলে নিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তো উপর দিয়ে সাদা তেলও দিতে পারো কিংবা তোমরা ঘি বাটারও দিতে পারো, যে যেরকমভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সাদা তেলই এখানে ব্যবহার করলাম। তো ময়দাটা যে আমি রুটির সাইজে বেলে নিয়েছিলাম তো তার উপরে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, কিছুটা ভালোভাবে রুটির উপরে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। এরপরে চাকু দিয়ে কিন্তু দেখো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এর থেকেও যদি আরও সরু করে কাটতে পারো, মানে যত সরু করে কাটবে তত লাচ্ছা পরোটা কিন্তু খেতে ভালো হবে আর একদম খাস্তা হবে। তো এরপরে আমি কি প্রসেসে বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। আর এদিকে আমার চিকেন কষা প্রায় হয়ে এসছে। তো চিকেন কষার মধ্যে লাল যে রং আসার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর ঝালের জন্য তো আমি গোটা শুকনো লঙ্কার গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি। তো এখন জাস্ট কালার আসার জন্য আমি কাশ্মীরি মির্চ পাউডারটা ব্যবহার করলাম। তো চিকেন অনেকটা হয়ে এসছে। আর আজকে কিন্তু আমি জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি চিকেনটা কষিয়েছি, আমি বেশি জল দিয়ে কিন্তু চিকেনটা একদম সেদ্ধ করিনি। আর যেহেতু আগে থেকেই লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল তো চিকেনটা একদম নরম হয়ে গেছে। আর লাচ্ছা পরোটার প্রসেসটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর যেরকম আমরা রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের ডো নেবে আর একদম রুটির মতন গোল করে বেলে নেবে একটু পাতলা করে, তার উপর দিয়ে ঘি বাটার বা সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নেবে। তারপরে এইভাবে চাকু দিয়ে পাতলা পাতলা করে কাটতে হবে। তো যত বেশি পাতলা করে কাটবে তত বেশি খাস্তা হবে, তত বেশি খেতে ভালো লাগবে। তো আমি সব ময়দার ডোগুলো আগে আমি কেটে নিয়ে গোল করে নিয়েছি, এরপরে আমি পরোটাটা বানাবো। তো চিকেন আমার কষানো হয়ে গেছে।
তো চলো আমি চিকেনটা নামিয়ে নিয়ে এরপরে আমি লাচ্ছা পরোটাটা বানাবো। তাহলে তোমরা দেখতেই পেলে পরোটাটা আমি কী পদ্ধতিতে বানালাম। এটা কিন্তু একদম সহজ পদ্ধতি, আর বাড়িতে কিন্তু একদম ঝটপট বানিয়ে নিয়ে যায়, কারণ সবসময় ধরো হোটেল বা রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তো একটু যদি অন্য ধরনের বাড়িতে বানানো যায় তো নিজেদেরও ভালো লাগে, বাচ্চাদের তো অবশ্য ভালো লাগবেই। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, আশা করি খুবই খুবই ভালো লাগবে। আর দেখে তো তোমরা বুঝতেই পারছো একদম কিন্তু খাস্তা হয়েছে, একদম নরম সফট হয়েছে। তো চিকেন কষা বা মটন দিয়ে বা আলুর দম দিয়ে বা যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকে তোমাদের তো আগেই দেখালাম, আজকে চিকেন কষা দিয়ে আমরা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা কী পদ্ধতিতে কী প্রসেসে বানালাম তোমাদের সাথে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে শেয়ার করেছি। আর তোমরা দেখতেই পেলে যে লাচ্ছা পরোটাটা কিন্তু একদম খাস্তা হয়েছে, আর পার্ট টু পার্ট কিন্তু ছেড়ে যাচ্ছে। আর তার সাথে তো চিকেন কষা আছেই। তো লাচ্ছা পরোটা তোমাদের সাথে শেয়ার করলাম যেন তোমরাও এইভাবে এই প্রসেসে বাড়িতে বানিয়ে সহজ পদ্ধতিতে খেতে পারো, বা বাচ্চাদেরও একটু অন্যরকম বানিয়ে দিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।